আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা। আমরা গতকালকে এটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করেছিলাম এবং বলেছিলাম যে সেটা ষষ্ঠ শ্রেণীতে হতে চাকরি পরীক্ষার্থী যারা আছে সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো ওইটারই আর একটা ধাপের অঙ্ক বাকি আছে, আমরা সেটা আজকে সমাধান করব। তো কালকের প্রশ্নটা ছিল হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা সম্পর্কে, যেখানে সংখ্যাগুলো ক্রমান্বয়ে বাড়তো। আমরা প্রথম সংখ্যাটা ধরেছিলাম এক্স, তো পরেরটা ধরেছিলাম x+1, তারপরটা হচ্ছে x+2। কিন্তু আজকের প্রশ্নটা দুইটা আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন 1 নম্বর প্রশ্ন আমি লিখছি যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। কালকে ছিল শুধু ক্রমিক সংখ্যা, আর আজকে বলছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যাদের যোগফল হচ্ছে 30। তাহলে সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? দ্বিতীয়তে আবার দেখেন তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। কালকে কি ছিল? শুধু ক্রমিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর এখানে দেখেন ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, এখানে আবার ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এখানে সংখ্যা হচ্ছে দুইটা আর এখানে সংখ্যা হচ্ছে তিনটা। তাহলে যখন ক্রমিক স্বাভাবিক দুইটা জোড় সংখ্যার যোগফল 30, সংখ্যাদ্বয়ের পার্থক্য চাচ্ছে। আর এখানে বলছে তিনটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27, অর্থাৎ 27। তাহলে সংখ্যা তিনটা এখন নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমটা আগে দেখি। তো কালকে আমরা যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরেছিলাম, প্রথম সংখ্যা ধরেছিলাম x, পরেরটা ধরেছিলাম x+1, তারপরটা x+2। কারণ কি বলেন? স্বাভাবিক সংখ্যা x আমরা প্রথমটা ধরেছিলাম, ধরেন x=2, তাহলে পরেরটা আমাদেরকে কেন ক্রমিক ধরতে হয়েছিল 1? এই যে x+1 তার মানে হচ্ছে 2+1। তারপরে আমরা তৃতীয় সংখ্যাটা ধরেছিলাম x+2, তার মানে হচ্ছে 2+2। সে ধরেন যে x এর মান হচ্ছে 2, তাহলে পরেরটার সাথে 1 যোগ করেছিলাম, তার কারণ কি? ক্রমিক সংখ্যা ছিল, ক্রমান্বয়ে বাড়বে। তার তৃতীয় সংখ্যাটা আবার x+2, তার মানে এখন কত? 4। তাহলে এটা ছিল 2, এটা 3, এটা 4। এই হচ্ছে ক্রমিক সংখ্যা। কিন্তু আজকেরটা দেখেন ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, আর এখানে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে আজকে আমাদের কি ধরতে হবে? প্রথম সংখ্যাটা অবশ্যই আপনারা x y যে কোনো একটা চলক ধরে নিতে পারেন, আমরা আজকে x ধরবো। তাহলে 1 নম্বরের সমাধান আমরা করতেছি। তাহলে ধরি প্রথম স্বাভাবিক জোড় সংখ্যাটি x, তাহলে দ্বিতীয় স্বাভাবিক জোড় সংখ্যাটি কত হবে? দেখেন এখানে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তার মানে এটা যদি 2 হয় জোড় সংখ্যা, পরেরটা অবশ্যই 4। এটা যদি 4 হয় পরেরটা অবশ্যই 6। তাহলে এখান থেকে ধরেন এটা 2, তাহলে এখানে 4 পাইতে গেলে কত যোগ করতে হবে? 2। ধরেন এটা প্রথমটাই হচ্ছে 4, তাহলে পরের ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যাটা কত হবে? 6। এই জন্য আমাদের কি করতে হবে? এখানে x এর সাথে 2 যোগ করতে হবে। তাহলে সহজ কথা কি, যখন ক্রমিক সংখ্যা শুধু বলবে তখন আমরা 1 যোগ করব, আর যখন ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার কথা বলবে তখন প্রথম সংখ্যার সাথে আমরা দ্বিতীয় সংখ্যা পাওয়ার জন্য 2 যোগ করব। যদি আমাদের তৃতীয় সংখ্যা পাইতে চাই তাহলে আমরা প্রথম সংখ্যার সাথে 4 যোগ করব। আমরা পরেরটাতে দেখবো ইনশাআল্লাহ। তাহলে এখন তো এই প্রথমটাতে তো দুইটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এখন প্রশ্ন মতে এই দুইটার সমষ্টি, এই দুইটার যোগফল এই যে 30, তার মানে প্রথমটা হচ্ছে x, এই যে যোগ, দ্বিতীয়টা হচ্ছে x+2, এই দুইটার যোগফল হচ্ছে 30 বা 30। তাহলে কালকের মতো এখন দেখেন এখানে সমজাতীয় পদ x আর x, তাহলে 2x, এর সাথে এই যে 2 আছে 2, তার মানে 2x+2 ইকুয়াল হচ্ছে 30। তাহলে 2 আছে এদিকে প্লাস, ওইদিকে গেলে হবে মাইনাস। এই যে 2x ইকুয়াল 30 মাইনাস 2, বা 2x ইকুয়াল 28। তাহলে এখন আমাদের x এর মান বের করতে হবে, x এর সাথে 2 আছে গুণ, ওইদিকে গেলে ভাগ। তাহলে 28/2। তাহলে 2 1 কে 2, 14 দুগুণে 28। তাহলে x এর মান হচ্ছে কত? 14। তার মানে x আমাদের কোন সংখ্যা? প্রথম সংখ্যা, প্রথম যে জোড় সংখ্যা সেটা হচ্ছে x 14। তাহলে পরেরটা কত হবে? তাহলে প্রথম জোড় সংখ্যা 14। তাহলে দ্বিতীয় জোড় সংখ্যা কত? যেহেতু ক্রমিক, তার মানে 14 এর পরে জোড় সংখ্যা হচ্ছে 16। কিন্তু আমাদের এই যে এখানে বলা আছে x+2, x এর মান তো 14, তাহলে 14 এর সাথে 2 যোগ, তার মানে হচ্ছে 16। তাহলে আমাদের কি কাজ? যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা তখন আমরা প্রথম সংখ্যার সাথে 1 যোগ করব, তাহলে দ্বিতীয় সংখ্যা পাবো। আবার প্রথম সংখ্যার সাথে যখন 2 যোগ করব তখন তৃতীয় সংখ্যা পাবো। প্রথম সংখ্যার সাথে যদি 3 যোগ করি তাহলে চতুর্থ সংখ্যা পাবো। কিন্তু যখন ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার কথা বলবে তখন প্রথম সংখ্যার সাথে আমাদেরকে দ্বিতীয় সংখ্যা পাওয়ার জন্য 2 যোগ করতে হবে, তৃতীয় সংখ্যা পাওয়ার জন্য 4 যোগ করতে হবে। আমরা এখন দেখব
এই যে দ্বিতীয়টার উত্তর কত হয়। তাহলে 1 নম্বরের উত্তর কত হচ্ছে, আমাদের প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে 14 আর দ্বিতীয়টা হচ্ছে 16। ক্রমিক জোড় সংখ্যা না, প্রথম জোড় সংখ্যাটা যদি 2 হয় পরের ক্রমিক জোড় সংখ্যা হবে 4, তাহলে 14 এর পরের ক্রমিকটাই হচ্ছে জোড় সংখ্যা কত, 16। 14 আর 16 দুটো যোগ করলে কত, 30। এটা ওরা প্রশ্নে বলছে। তাহলে পার্থক্য কত বলেন, উত্তরে যে পার্থক্য চাইছে তাহলে পার্থক্যটা তো বোঝা পাচ্ছেন এখন, 16 মাইনাস 14, তার মানে উত্তর হচ্ছে 2। তার মানে যদি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হয় তাহলে ওদের পার্থক্য কত হবে, 2। আচ্ছা, এমনিতেও যে কোনো জোড় সংখ্যার ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য কত হয়, 2ই হয়। আচ্ছা, এরপরে দেখেন তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে আবারও একই কথা, প্রথম ধরি প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটি, x। তাহলে দ্বিতীয়টা কত হবে, যেহেতু ক্রমিক স্বাভাবিক জোড় বা বিজোড়ের বেলায় আমাদের কি করতে হবে, পরের সংখ্যা পাওয়ার জন্য 2 যোগ করতে হবে, তাহলে x প্লাস 2। এখানে যেহেতু 3টা, তাহলে তৃতীয় সংখ্যা পাওয়ার জন্য এখন কত যোগ করতে হবে, 4, তাই না? কেন, কারণ সে মনে করেন যে প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে 5, তাহলে পরের ক্রমিক যে জোড় সংখ্যা এটা তো 7 হবে, তার মানে 5 এর সাথে 2 যোগ, তৃতীয় সংখ্যা যদি পাইতে তাহলে 9, তার মানে 5 এর সাথে 4 যোগ। এই জন্য যখন ক্রমিক স্বাভাবিক জোড় বা বিজোড় আমাদের সর্বদা কি করতে হবে, প্রথম সংখ্যার সাথে 2 আবার তৃতীয় সংখ্যা পাওয়ার জন্য 4 প্লাস করতে হবে। তো প্রশ্ন বলছে দেখেন এই তিনটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, 27। তাহলে আমরা এখন দেখি তিনটাই যোগ করি। তাহলে প্রশ্ন মতে x প্লাস 2 প্লাস x প্লাস 4 ইকুয়াল হচ্ছে 27। এখন আমরা কি করবো, যেহেতু সমজাতীয় পদ আছে দেখেন কয়টা x, এই যে 1 2 3, বা 3x প্লাস সংখ্যা কয়টা 2 আর 4, তাহলে 6 ইকুয়াল 27। তাহলে 6 প্লাস আছে ওইদিকে নিয়ে যান, 3x ইকুয়াল 26 মাইনাস 27 মাইনাস 6, তাহলে 3x ইকুয়াল 21। তাহলে x কে মুক্ত করেন, x আছে 3 গুণ আকারে, ওইদিকে গেলে ভাগ, 21 ভাগ 3, 3 একে 3, 3 সাথে 21, তার মানে x এর মান হচ্ছে 7। তাহলে x কোনটা, আমাদের যে প্রথম সংখ্যাটা, তাহলে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম কত, 7। তাহলে দ্বিতীয় এখন কত হবে, তাহলে প্রথম জোড় সংখ্যা 7, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যা কত, 7 প্লাস 2, কেন, এই যে x প্লাস 2, তার মানে এটা হচ্ছে 9। তারপরে তৃতীয় জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে কত হবে, 7 প্লাস 4, এই যে তৃতীয়টা 7 প্লাস 4, তার মানে হচ্ছে 11। তিনটাই ক্রমিক না, 7 9 11 তিনটাই ক্রমিক বিজোড়, তাহলে তিনটাই আবার যোগ করেন, 11 আর 9 হচ্ছে কত, 20, 20 আর 7 27, তার মানে তিনটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 7। তাহলে সংখ্যা তিনটি কত, 7 9 11। হ্যাঁ, অনেকে আবার এখানে বলতে পারেন যে এখানে কি আছে, 6 আছে প্লাস, ওইদিকে গেলে মাইনাস। হ্যাঁ, সমান চিহ্নের কোন একটা জিনিস যদি একদিক থেকে অপর দিকে যায়, চলক সহকারে গেলেও অথবা শুধু সংখ্যা আকারে গেলেও কি হবে, একদিক থেকে অপর দিকে গেলে বিপরীত চিহ্ন নিয়ে পরিবর্তন হবে। এটা আমরা করাই, কিন্তু সাধারণ যে নিয়মটা সেটা কি, এমনিতে যদি দেখেন এখানে একটু দেখাই, 3x প্লাস 6 ইকুয়াল 27। এখানে মূলত যা হয় এই পদটাকে উঠাই দিতে হয়। হ্যাঁ, এই পদটাকে উঠানোর জন্য যেটা করা দরকার, বিপরীত চিহ্ন নিয়ে ওই পদে সেটা করতে হবে। যেমন এখানে যদি প্লাস 6 আছে, এদিকে আমাকে মাইনাস 6 করতে হবে। তো আমি যদি একদিকে মাইনাস 6 করি তাহলে মানের পরিবর্তন হয়ে যাবে, এই জন্য দুই দিকেই ওই কাজটা করতে হয়। তার মানে এখানে কি করতে হবে, 3x প্লাস 6 মাইনাস 6। তো শুধু একদিকে তো মাইনাস 6 করা যাবে না, এই জন্য এইদিকেও মাইনাস 6 করতে হয়। তখন এই 6 আর 6 কাটা যায়, প্লাস আর মাইনাস, তার মানে যে 3x ইকুয়াল 27 মাইনাস 6, এটা এখানে আসলে একবারই করা হয়, এই জন্যই জিনিসটাকে এরকম বলা হয়। ঠিক আছে, যা হোক আমরা মনে রাখার চেষ্টা করবো, যদি সমান চিহ্নের একদিক থেকে অপর দিকে কোনো একটা সংখ্যা বা চলক বা ধ্রুবক পার হয়ে যায়, তখন সেটা কি হবে, বিপরীত চিহ্ন নিয়ে পরিবর্তন হবে। যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, অথবা ভাগ থাকলে গুণ হবে। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। আমাদের পেজে একজন কমেন্ট করেছিলেন যে তার কাজিন হচ্ছে আলিম সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী, সুইটেবল ফ্রেশ, তার ক্লাস দরকার। আমরা আগামীতে ইনশাল্লাহ সেই টপিকের উপর ক্লাস নিব। ধন্যবাদ।